কালের সাক্ষী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, দেশের কীর্তিমান ও সৃষ্টিশীল মানুষের শেষ শ্রদ্ধার পবিত্র স্থান। এবার তাঁদের কাতারে সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। মহান মুক্তিযুদ্ধের তরুণ সাহসী যোদ্ধাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানাতে দেয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা। সঙ্গীতের এই সারথিকে শেষবারের মতো দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন বন্ধু, অনুসারী ও ভক্তরা। দেশাত্মবোধক সহ অসংখ্য গান সৃষ্টির পাশাপাশি তাঁর হাতে তৈরি হয়েছে অনেক শিল্পী। কবে এত বড় অভিমান করলো আমার পুরো আমি জানি না, যে এবার যাওয়ার সময় আমাকে বলে যায়নি যে আমি চলে যাচ্ছি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি সংরক্ষণের দাবি জানিয়েছে শিল্পী সমাজ। সরকারিভাবে যেন গানগুলো সংরক্ষণ করা হয়, বিশেষ করে দেশের গানগুলো, এবং সঙ্গে ছায়াছবির কিছু গানও পারলে সব গানই। এই বন্দি দশায় থেকেই তার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল এবং সঙ্গীত জগৎ থেকেও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন। এটা আমাদের প্রাণের ভেতরে বাজছে, ক্রমশই বেজে চলেছে তার এই গানের সুর। আমি বিনয়ের সঙ্গে বলবো যে এখন থেকে শুরু করুক অন্তত আহমেদ ইমতিয়াজ বুলবুল দিয়ে, যে আগামী প্রজন্ম যেন জানতে পারে যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি কোন। সাংস্কৃতিক অঙ্গনে সংগ্রাম করে করে আজকে তাকে চলে যেতে হলো। অতএব এর মধ্যখানের সময়টার মধ্যে বুলবুলকে আমরা কতটুকু কোন জায়গাতে সহযোগিতা করতে পেরেছি। আরেকজন আহমেদ ইমতিয়াজ বুলবুলের আবির্ভাবের জন্য এই জাতিকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে। সময়ের স্রোতে শিল্পীদের সৃষ্টি যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে জানান তথ্যমন্ত্রী। অনেকগুলো সুর তো তিনি করে গেছেন যেগুলো বাংলা গানের মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু তার হয়তো অনেক কাজ অপ্রকাশিত রয়ে গেছে। তো সেগুলোকে সংরক্ষণ করা আমি মনে করি দেশের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, বাংলা গানের স্বার্থে প্রয়োজন। দীর্ঘদিন হৃদরোগে ভুগে মঙ্গলবার 63 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।